বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে। আজকে আমরা দেখব প্রথম অধ্যায়ের 6 নম্বর প্রশ্নের সমাধান। এই 6 নম্বর প্রশ্নের সমাধান যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটা কিন্তু আমাদের উদাহরণেও ছিল, সেটা কিন্তু আমরা দেখেছি এবং সেই সময় কিন্তু দুইটা পদ্ধতিতে কিন্তু তোমাদের এই অঙ্কের সমাধানটা কিন্তু দেখে দিয়েছি। তো আজকে আমরা কিন্তু যেহেতু দেখব আসলে যে ক এবং খ নম্বর দুইটা অঙ্ক রয়েছে। এখানে বলা আছে 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এখন কথা হলো যে কোনটা বড় আর কোনটা ছোট। দেখো আসলে আমরা যদি দেখি যে এখানে প্রথম যেটা রয়েছে 0.31, আরেকটা রয়েছে 0.12। আসলে বড় কোনটা? আমরা যদি দেখি এই 31 মানে কি, আসলে দেখো দশমিকের পরে যদি দুই ঘর আছে কত 3 মানে কি 31 পয়সা। এখানে আমরা যদি দেখি 31 পয়সা আর এটা কিন্তু 12 পয়সা, তাহলে 12 পয়সা বেশি না 31 পয়সা বেশি? অবশ্যই 31 পয়সা বেশি, তাহলে 12 পয়সা কিন্তু আসলে কম। তাহলে 12-র পরে আমরা যদি দেখি তাহলে এই দুটার মাঝখানে কি কি সংখ্যা আছে আমরা দেখো, যদি 12-র বড় আমরা যদি একটু ছোটটাকে উপরে লিখি তাহলে একটু যদি দেখি তাহলে দেখো 0.12, আর আমরা যদি এখানে একটু লিখে দেখি 31। এখন দেখো এর মাঝখানে কি কি সংখ্যা আছে আমরা যদি দেখি তাহলে 0 দশমিক পরের সংখ্যাগুলো আমরা যদি দেখি তাহলে 0 দশমিক কত আছে 13 আছে, তারপরে কত আছে 0.14 আছে, তারপরে কত আছে 0 দশমিক ধরো 16 আছে, তারপরে 0 দশমিক আরও আছে। আমরা কিন্তু গ্যাপ দিয়ে লিখেছি 15 আছে, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 এগুলো কিন্তু অনেকগুলো আছে। 0 দশমিক কত আছে, তারপরে ধরো 19 আছে, আমি যদি 16-র পরে যদি 19 লিখি তারপরে কত আছে 0 দশমিক 21 আছে, 0 দশমিক কত আছে 22 আছে, তারপরে 0 দশমিক 23 আছে, 24 আছে, 0.24 আছে। অসংখ্য সংখ্যা কিন্তু এই দুটার মাঝখানে কিন্তু আছে। তে আসলে আমরা এই সংখ্যাগুলোর যে কোনো কিন্তু আমাদের বলছে যে কোনো দুইটা সংখ্যা লিখতে হবে, সেগুলো অমূলদ যেন হয়। তবে আমি যে সংখ্যাগুলো লিখেছি সবগুলোই কিন্তু মূলদ, কারণ দশমিকের পরে দুই ঘর, তাহলে নির্দিষ্ট সংখ্যক 2 ঘর বা 3 ঘর হলেই কিন্তু সেগুলো মূলদ হয়। দশমিকের পরে যদি আর না থাকে, অমূলদ হলে কি হতে হবে? অবশ্যই দশমিকের পরে, যেমন ধরো 2, 1, 5, কখনো 7, কখনো 9, তারপরে কখনো 4, কখনো বা কখনো তারপরে কত 6, তারপরে কখনো বা 8, কখনো বা 2, এরকমভাবে অসংখ্য সংখ্যা লিখে ডট ডট দিলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে? অমূলদ হয়ে যাবে। এখন কথা হলো এটা একটা অমূলদ বানালাম, আরেকটা যদি আমি এই যে 0.91 দিয়ে যদি বানাই আরেকটা অমূলদ সংখ্যা, তাহলে কত আছে 1, 9, তারপরে কত 7, তারপরে দিলাম হচ্ছে 3 বা 2, তারপরে দিলাম 4, তারপরে কখনো 6, কখনো 8, কখনো বা 4, কখনো বা 3 লেখা ডট ডট দিলাম। এরকমভাবে লিখে দিলে কিন্তু দুইটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, অমূলদ সংখ্যা কিন্তু নির্ণয় করা খুবই ইজি। আবার মূলদ সংখ্যাও কিন্তু দেখো দশমিকের পরে যে কোনো 2 ঘর বা 3 ঘর দিয়ে লিখলে কিন্তু মূলদ হবে। কেউ যদি 0.215 লেখে এটাও কিন্তু মূলদ, তাহলে মূলদও লেখা যাবে, আবার অমূলদও কিন্তু তৈরি করা যাবে। দশমিকের পরে 7-8টা সংখ্যা লেখার পরে তুমি কি করবা? ডট ডট দিবা। তবে ওই সংখ্যাগুলোকে এমনভাবে লিখবা যেন কি এলোমেলোভাবে থাকে। আবার দেখবা তোমাদের গাইড বইতে কীভাবে দেওয়া আছে, দেখবা ওটা বিষয় না, তুমি লিখলেই হলো। আমাদের যেমন 2, 1, 0, হয়তো একটা 0 দিয়েছে, তারপরে কি লিখছে আবার 1, ডাবল 0 দিয়েছে, তারপরে 1 লেখা হয়তো আবার 000 দিয়েছে, এরকমভাবে দেখবা যে এরকমভাবে লিখছে। তা আমরা এইভাবে না লিখে আমরা লিখলে হলো। আমাদের যেমন √3-তে যদি আমরা ক্যালকুলেটরে চাপ দিই দেখবা 1.73, ওগুলো অনেকগুলো সংখ্যা আসে এলোমেলো সংখ্যাতে। আমরা এভাবে না লিখে আমরা যদি এলোমেলোভাবেই লিখি আমাদের রেঞ্জের ভেতরে যেন থাকে। আমরা যদি দেখি দেখো এটা 31 পয়সা, আমার কথা যে এই 12 পয়সা 31 মাঝখানে যে কোনো দুটা থাকলে হলো, এলোমেলো 7-8টা সংখ্যা থাকলেই হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু দেখে নিলাম। এখন আসি আমরা এই দুটা যে অমূলদ সংখ্যা সেই দুটাকে আমরা কিন্তু একটু দেখে নিলাম। আর অ্যাকুরেট যেটা তোমাদের এখানে কত ছিল 0.12 12 পয়সা ছিল। এখন এই দুটার অ্যাকুরেট মাঝখানে কোনটা হবে সেটা পাবো কিভাবে? তাহলে এইটা আর শেষটা, প্রথমটা আর শেষটা আমরা এই দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করব, দেখি আসলে কোনটা মাঝে আসে সেটা একটু দেখে নিই। আমরা একটু অন করলাম ক্যালকুলেটরটা, দেখি 0.12 প্লাস হচ্ছে এই দুটা যোগ করব যোগ দিলাম 0.31 ইকুয়াল দিলাম, ভাগ দিলাম হচ্ছে 2 দ্বারা। ভাগ দেওয়ার সাথে দেখেছি 215, অর্থাৎ আমাদের এই যে এটা আছে তাহলে অ্যাকুরেট মাস বরাবর এই দুটার মাঝখানে কীভাবে পেলাম? তাহলে 0.12 প্লাস 0.31 ভাগ
টু দেওয়ার সাথে সাথে কত আছে 0.215 অ্যাকুরেট মাঝ বরাবরটা আছে, অর্থাৎ 21-এরটা আমাদের 21-এরটা লিখছি, তারপরে 22-এরটা লেখা যাবে, 23 যে কোনো সংখ্যায় কিন্তু লেখা যাবে, 19 লেখা যাবে, যে কোনো লেখা, তবে অ্যাকুরেট মাঝ বরাবর যেটা সেটা কিন্তু 21 অর্থাৎ 21 পয়সাটা রয়েছে। তো আমরা কিন্তু এখান থেকে আমরা যে কোনো দুইটা নিব। এখন আসি, আমরা কিন্তু তোমাদেরকে দেখে দিলাম। এখন ক নাম্বার দিব 6-এর ক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটাও কিন্তু সৃজনশীলের ভেতরে থাকে, মাঝখানে অমূলক সংখ্যা নির্ণয়ের। আর গ নাম্বারে থাকে √5 বা √7 একটি অমূলক সংখ্যা, যা আগের ক্লাসে কিন্তু আমরা দেখেছি। এখন কি কি আছে, তাহলে আছে হচ্ছে এখানে কি কি আছে আমরা যদি দেখি, তাহলে একটা হচ্ছে 0.31 এবং আরেকটা কি এবং 0.12। তাহলে আমরা প্রথমটা আমরা এটাকে আগে লিখব, ধরি আমরা লিখব যে আমাদের দুইটা অমূলক সংখ্যা আমাদের এ ও বি দিয়ে ধরে নিতে হবে। ধরি দুটা কিন্তু বোঝা যাচ্ছে এখানে, তাহলে ধরি কত 0.12, ধরি 0.12 আগে লিখবো, আমরা ছোটটাকে আগে লিখবো 12 এবং 0.31 এর মধ্যে দুইটি অমূলক সংখ্যা, আমরা কিন্তু এই যে এই দুটাকেই আমরা লিখবো, এই দুটা কিন্তু ওখানে রেখে দিছি অ্যাকুরেট যেহেতু পাইছে একটা। আরেকটা 19 না লিখে কেউ যদি এখানে 23ও যদি লেখে বা 22ও লেখে তাও হবে, তাও কিন্তু হবে, লিখলে হবে। এখন আমরা এইটুকু মিশে দিচ্ছি, দিয়ে এখানে আমরা একটু লিখছি এর মধ্যে দুইটি অমূলক সংখ্যা, দুইটি অমূলক কিন্তু আমাদের লিখতে বলছে, দুইটি অমূলক সংখ্যা এ ও বি, এ আর বি দিয়ে আমরা ধরে নিলাম। তাহলে এখন কথা হলো তাহলে এ সমান সমান কি হবে, এ সমান সমান আমরা এটা লিখব 0 একেবারে যেটা মাঝে বরাবর আছে 215, তারপরে কি লিখছি 794 6682 লেখা আমি ডট ডট দিলাম, এটা কিন্তু অমূলক হলো। এবং বি সমান সমান আরেকটি মান লিখবো, আমরা দুইটা মান লিখতে বলছে, এবার আমরা এটা লিখলাম 0.227, তারপরে কত 246843 লিখে আমি ডট ডট দিলাম, এটাও একটা অমূলক হলো। এখন এখানে যে দুটা সংখ্যা লিখলাম, আমরা কিন্তু দুটা সংখ্যায় কিন্তু 0.12 চাইতে বড় এবং কত 0.31 এর কিন্তু চাইতে কি ছোট, সেই কথাটুকু এখন আমরা লিখব যে এখানে স্পষ্টত এ ও বি বাস্তব সংখ্যা। এখানে লিখব যে এখানে স্পষ্টত এ ও বি কমা দিব, এ ও বি বাস্তব সংখ্যা, এবং উভয়ই কি রুট অর্থাৎ 0.12 থেকে অপেক্ষা বড়, উভয় আমরা তাহলে এটা এখন মিশে দিচ্ছি যেহেতু লিখে নিছি, এবং উভয়ই কি 0.12 থেকে বড়, 0.12 থেকে বড় এবং কি বা অপেক্ষা থেকে বা অপেক্ষা বললে তো বলতে পারো, উভয়ই 0.12 থেকে বড় এবং 0.31 থেকে ছোট আমরা লিখে দিলাম। অর্থাৎ এটাকে আসলে কিভাবে লেখা যায়, আমরা যদি একটু আমরা লেস দেন এখান দিয়ে লিখি, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে লিখব, অর্থাৎ আমরা যদি লিখি তাহলে কত 0.12 থেকে আসলে বড়কে এই মানটা আমরা প্রথমে এরটা লিখব 0.215, এখানে যা লিখছি তাই লিখব 579468 লিখে ডট ডট দিব, তারপরে আবারও লেস দেন দিব, এবার কে বড় 0.31 এটা লিখব। ঠিক একইভাবে আমরা এবার বিটটা লিখব 0 এবং দিব, এবং লিখে আমরা পরেরটা লিখব, বির যে মানটা আমরা ধরেছি সেটা হচ্ছে 3 আবারও 12, এবার আমরা লিখব এই দ্বিতীয় মান যেটা সেটা অবশ্যই 0. এটাও বড় 0.22724684 লিখে ডট ডট, এটাও কিন্তু কি
3 1 চাইতে কিন্তু দেখো আমরা দুটাকে দেখে দিলাম যে 1 2 চাইতে বড় এবং 3 1 চাইতে মাঝখানে আছে, যেহেতু তাহলে এটা মাঝখানে ছোট, তাহলে এর চাইতে ছোট আর তার চাইতে কিন্তু এটা ছোট, তার মানে এটার চাইতে এটা কিন্তু অবশ্যই বড় আছে। এখন আমরা কি কথা লিখবো, এগুলোকে আসলে দেখো এ আর বি কে কিন্তু এই যে অনেক দশমিকের পরে যদি ডট ডট থাকে তাহলে কিন্তু তাদেরকে ভগ্নাংশ আকারে লেখা যায় না, অমূলককে আসলে ভগ্নাংশ আকারে লেখা যায় না, যেহেতু ডট ডট থাকলে সেগুলোকে কিন্তু ভগ্নাংশ আকারে কখনোই লেখা যাবে না। তাহলে এই দুটাকে কখনোই ভগ্নাংশ অর্থাৎ এ ও বি কে ভগ্নাংশ আকারে লেখা যায় না। তাহলে এখানে লিখবো আবার এ ও বি কে ভগ্নাংশ আকারে লেখা যায় না, ভগ্নাংশ আকারে ভগ্নাংশ আকারে লেখা যায় না ভগ্নাংশ আকারে লেখা যায় না। সুতরাং এই এ ও বি দুটি নিম্ন অম্লজ সংখ্যা। সুতরাং আমরা যে কথাটি লিখব, সুতরাং এ ও বি দুইটি নির্ণেয় অমূলজ সংখ্যা। আমাদের কিন্তু অমূলদ সংখ্যা। আর মূলদ হলে কি, আমরা 2 ঘর বা 3 ঘর লেখার পরে কোনো ডট ডট না, 2 ঘর বা 3 ঘর লেখার পরে আর লিখবো না, তাহলে সেটা হবে মূলদ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু আমাদের তাহলে ক নাম্বারের উত্তর আমরা দেখে নিলাম। এখন আমরা খ নাম্বারে এবার যে দুইটা সংখ্যা দেওয়া আছে রুট দেয়, তাহলে এগুলোকে কিন্তু আগে ক্যালকুলেটর দিয়ে দেখতে হবে যে এটার মান কত আসে, তারপরে কিন্তু আমরা দশমিক দিয়ে যখন আসবে তখন কিন্তু বড় ছোট কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে এবার আমরা দেখব খ নাম্বার প্রশ্নের সমাধানটা। ক নাম্বার কিন্তু আমরা দেখলাম, দেখো কত সহজে কিন্তু আসলে এগুলো কিন্তু আসলে ব্যাপারই না, অমূলদ সংখ্যা লেখা কিন্তু ব্যাপারই না। তোমাদের যে বইয়ের যে দশমিকের পরে 0 3 দিয়ে ওটা যে মুখস্থ করতে হবে এরকম কিন্তু নয়, কোনো অপশনই নয়, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা তাহলে খ নাম্বারটা দেখব। কি কি আছে, 1/√2 এবং √2। তাহলে এই দুটা সম্বন্ধে আমাদের আগে দেখতে হবে এই দুটাতে কি আসে। তাহলে এখন আমরা লিখব, তাহলে এখন 1/√2 সমান কত আসে সেই মানটা দেখব, এবং √2 সমান কত আসে এই দুইটা মান আমরা আসলে দেখে নিব। তাহলে 1/√2 ইকুয়াল দিলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে, আমরা আগে লিখে নিব 0.707 তাহলে এটা কিন্তু অম্লজ সংখ্যা আরও আছে। এবার √2 যদি আমরা দিই শুধু, তাহলে √2 যদি দিই তাহলে সেই ক্ষেত্রে আসে হচ্ছে 1.4213562, তাহলে অসংখ্য আছে, এটাও একটা অম্লজ সংখ্যা। এখন এই দুটার মাঝখানে এখানে কিন্তু আসলে 0 টাকা, আসলে 0 টাকা 70 পয়সা, আমরা যদি 2 ঘর বিবেচনা করি তাহলে 70 পয়সা, আর এখানে 1 টাকা 41 পয়সা, অবশ্যই এটার চাইতে কিন্তু এটা বেশি। এখন কথা হলো এই দুটার মাঝ বরাবরে একটা মূলদ আমাদের বের করতে হবে আর একটা অমূলদ। তো আসলে এই মাঝ বরাবর পেতে হলে আমরা কিন্তু এই দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে কিন্তু একেবারে মাঝ বরাবরটা পাবো। তাহলে কি মাঝ বরাবর একেবারে মাঝেরটা পেতে হলে তাহলে 1/√2 প্লাস কি √2 ভাগ 2 দিলে কিন্তু একেবারে মাঝে যেটা আছে সেরকমটা কিন্তু পেয়ে যাবে। তাহলে 1/√2 যোগ √2 ইকুয়াল দিলাম, দেওয়ার পরে আমাদের যেটা আসলো সেটার সাথে আমি যদি ভাগ এবার 2 দিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে 1.06 এটা কিন্তু মাঝেরটা, একেবারে মাঝেরটা যেটা আমরা বলবো। তাহলে 1.06 আবারও 06 আছে, তারপরে 6 তারপরে কত আছে 0172, এরমভাবে অসংখ্য মানটা আছে। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে 6 পয়সা, তাহলে আরও যদি লেখো তাহলে সেই ক্ষেত্রে এটা অমূলদ হলো। আরও যদি কেউ লেখে এরকমভাবে যদি লেখে 1 পয়েন্ট, কেউ যদি 0.6 পয়সা না লেখে, কেউ যদি 0.7 লেখে তাও হবে 1 পয়েন্ট, কেউ যদি আবার কি 1.2 লেখে তাও কিন্তু হবে 1.2, এগুলো লিখলে হবে। তাহলে 1.2 কিন্তু আসলে মূলদ সংখ্যা, 1.2 মূলদ সংখ্যা। আমরা যদি দেখি তাহলে একই রেট মাঝ বরাবরে কিন্তু। আবার কেউ যদি দেখো আমাদের 70-এর পরে কিন্তু আর 1 টাকা 41-এর আগের সংখ্যা, এই দুটা, তাহলে এটা ছোট এটা কিন্তু বড়, তাহলে এই দুটার মাঝ বরাবরে কিন্তু আমরা এগুলো লিখতে পারবো। তা আমাদের যে আসলে
এখন আমরা তাহলে এখানে যে কথাটি লিখব, তাহলে ধরি 1/√2 এবং √2 এর মধ্যে দুইটি একটি মূলদ ও একটি মূলদ সংখ্যা একটি অমূলদ সংখ্যা এ ও বি। তাহলে লিখব ধরি 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা একটি মূলদ এবং একটি মূলদ এবং একটি মূলদ এবং একটি অমূলদ, একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা এ ও বি। তার মানে মূলদের ক্ষেত্রে আমরা বলতেছি এটা, আর অমূলদেরটা হচ্ছে বি কে ধরেছে। আমরা যদি এখন লিখি তাহলে এখন এ সমান সমান আমরা কি লিখব, তাহলে মূলদ যেহেতু লিখব, এখন আমরা 1 টাকা কিন্তু তাহলে 1.12 লিখলেও কিন্তু আমাদের ওটাই মূলদ হবে। আমরা যদি অতএব এর মান একটা লিখব, আমরা বির মান একটা কিন্তু লিখব, তাহলে এই দুইটা মান এখন লিখব এবং বি সমান দিয়ে লিখবো। এর ক্ষেত্রে কিন্তু বলা আছে কি মূলদ, এই মূলদটা কিন্তু প্রথম যেটা লিখছি সেটা কিন্তু প্রথমটাকে ধরবে, আর শেষে যেটা লিখেছি সেটা কিন্তু বি কে ধরবে। তাহলে এর জন্য যে সংখ্যাটি লিখতে হবে সেটা কিন্তু আমরা মূলদ সংখ্যা লিখব, আর বির ক্ষেত্রে আমরা কি লিখব, অমূলদ লিখব। অমূলদ কিন্তু এই যে এখানে যেটা আছে সেটা তুমি লিখতে পারো একেবারে মাঝেরটা 1.0660, আমাদের ওটা যেটা আছে 172 লিখে আমরা ডট ডট দিলাম, এটা অমূলদ লিখলাম। এখন আমরা আরেকটা যদি লিখি তাহলে মূলদের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা যদি লিখি তাহলে 1.12 বা 125 লিখতে পারো, দুটা বা তিনটা সংখ্যা লেখা যায়। আমরা যদি আরেকটা মান লিখি তাহলে কিন্তু আমরা বলছি যে এটা যেহেতু মূলদ, তাহলে এটাকে যেহেতু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, তাহলে সেটাকে যদি আমি ভগ্নাংশ আকারে লিখতে চাই, আমি যদি এখানে আসলে এরকম না লিখে যদি আমি 2 লিখি, এই 2ও কিন্তু একটা দশমিকের পরে 1 ঘর বা 2 ঘর বা 3 ঘর পর্যন্ত লিখলে সেটা কিন্তু আসলে মূলদ হয়। তাহলে এটার জন্য এখন যদি তোমাকে ভগ্নাংশ ভাঙানোর নিয়মটা কি সেই অনুযায়ী যদি লেখো, দেখো তাহলে আমি 2, এটা কিন্তু 20 পয়সা ধরা হলো, তাহলে 1 টাকা কত 20 পয়সা, এটাও কিন্তু 41 পয়সার চাইতে কিন্তু কমে আছে, বা 70 পয়সার চাইতে কিন্তু বেশি আছে 0 টাকা, অর্থাৎ 1 টাকা 20 পয়সা আমরা ধরলাম, তো 0টা না দিয়ে তাহলে কত 2। এখন কথা হলো যে দেখো দশমিকের পরে এখানে নিয়মটা কি, দশমিকের জন্য নিচে একটা 1 লিখতে হয়, আর দশমিকের পরে যে কয়টা ঘর থাকে তার জন্য ততগুলো শূন্য আমরা লিখলাম। এখন এটাকে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি ভগ্নাংশ। আমরা যে জানি মূলদ সংখ্যাকে কি p/q আকারে যে লেখা যায় সেটা একটু তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো এখানে তাহলে কি আছে, দশমিকের পরে তাহলে একটা দশমিকের জন্য একটা 1 আর একটা সংখ্যার জন্য একটা শূন্য, ওপরে তাহলে দশমিকটা উঠে গেল, তাহলে কত হলো 12/10। এখন কাটাকাটি যদি করো তাহলে কত হবে, দেখো আমাদের উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে 6 আর নিচে হচ্ছে কত 5। দেখো এই যে ভগ্নাংশ আকার হলো, তাহলে আমরা একে এটা ধরে নিলাম, অর্থাৎ তাহলে এটা একটা মূলদ সংখ্যা কিন্তু সহজে বোঝা যাচ্ছে। আর এখানে এই যে দশমিকের পরে কিন্তু একটা এলোমেলো সংখ্যা, আর 10টা লেখার পরে আমরা যখনই ডট ডট দিব তখনই কিন্তু এটা অমূলদ হয়ে গেল। তাহলে দেখো আমাদের এই যে দুটার মাঝখানে একটা মূলদ হলো, আরেকটা কি হলো, অমূলদ হলো। এখন আমি যেটা লিখছিলাম সেটা লিখলেও কিন্তু হবে, এরকম ভাবে যে ভগ্নাংশ আকারে দেখাতে হবে এরকম না, তুমি দশমিকের পরে 2 ঘর বা 3 ঘর কিন্তু লিখতে পারো। এখন আসি আমাদের এখানে লিখতে হবে স্পষ্টত এ ও বি কিন্তু বাস্তব সংখ্যা। এখানে স্পষ্টত এ ও বি বাস্তব সংখ্যা, স্পষ্টত বাস্তব সংখ্যা, এবং উভয়ই কি আমাদের উভয়ই 1/√3 চাইতে বড় এবং √2 চাইতে কি থেকে ছোট। তাহলে বাস্তব সংখ্যা এবং উভয়ই কত 1/√2 থেকে বড় এবং কি √2 থেকে ছোট, এই কথা লিখলাম। অর্থাৎ এখন আমরা যদি ওই যে লেস দেন গ্রেটার দেন যদি দেখে দিই, লেস দেন দিয়ে দেখে দিই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, অর্থাৎ কি হবে, তাহলে দেখো আমাদের যে 1/√2 লিখতে পারো,
তাহলে 1/√2 লিখলাম। 1/√2 থেকে আগে দেখাতে হবে, তারপরে কোনটা আমরা যে মানটা ধরেছি, তাহলে 1.2, তারপরে কি তার সাথে কি √2 বড়, সেই ক্ষেত্রে লিখে দিলাম। আরেকটা যেটা লিখবো সেটা হচ্ছে কি 1/√2 থেকে আমাদের যে আরেকটা বির মানটা যেটা ধরে দিয়েছি সেটা আমরা যদি লিখি, তাহলে কি আছে 1.060660172 লিখে ডট ডট দিয়ে কিন্তু, বা এটাকে তুমি আরেকটু পরে লিখতে পারো √2। এখন এটাকে আমরা লিখলাম ডট ডট দিয়ে, তাহলে এখানে √2। দেখো দুইটা মানই কিন্তু আমরা যে ভেতরে দুটা লিখেছি, একটা মূলত আর একটা কিন্তু এটা কিন্তু অমূলত। তাহলে এ কে কিন্তু কি ভগ্নাংশ আকারে লেখা যায়, কিন্তু বি কে কিন্তু ভগ্নাংশ আকারে লেখা যায় না। তাহলে আমরা লিখেছি, তাহলে এখানে এখানে আমি যদি লিখি, এখানে এ কে কিন্তু ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে, এখানে এ কে ভগ্নাংশ আকারে লেখা যায়, ভগ্নাংশ আকারে লেখা যায়, কিন্তু বি কে কিন্তু ভগ্নাংশ আকারে, আমরা বির যে মানটা ধরেছি সেটা কিন্তু ভগ্নাংশ আকারে লেখা যায়, কিন্তু বি কে ভগ্নাংশ আকারে লেখা যায় না, বি কে ভগ্নাংশ আকারে লেখা যায় না, ভগ্নাংশ আকারে লেখা যায় না। সুতরাং আমাদের এটা হচ্ছে মূলদ সংখ্যা আর বিটা হচ্ছে নিম্ন অমূলদ সংখ্যা। তাহলে নিম্ন এ হচ্ছে মূলদ এবং বি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা লিখব, সুতরাং এ একটি মূলদ সংখ্যা, এবং বি একটি অমূলদ সংখ্যা, এটাই কিন্তু আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা তাহলে দুটা কিন্তু আসলে যে দুটা মানটা আমরা ধরে নিয়েছি সেটা কিন্তু আসলে 1/√2 থেকে মধ্যে অবস্থান করছে, সেটা কিন্তু বলা আছে যে এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু অঙ্কে কিন্তু এগুলো জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু রেখেছি, এগুলো কিন্তু লেখা যাবে না, তোমরা তো আসলে বুঝতেই পারছো, এটা কিন্তু তোমাদেরকে একটু বোঝানোর জন্য এগুলো লেখা ছিল। তাহলে আমরা কিন্তু দেখে নিলাম 6 ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধান। পরবর্তী ক্লাসে যে আরও যে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের যোগ বিয়োগ গুণ ভাগগুলো আছে, সদৃশ্যকরণ রয়েছে, সেগুলো কিন্তু নিয়ে তোমাদের পর্যায়ক্রমে তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।